এখন বর্তমান আপনার যদি 60 টাকা বাজার থাকতো তাহলে কৃষক বাঁচিয়ে থাকতে পারতো। এই বাজারে কিন্তু কৃষকের লস। এই বাজারে বিক্রি কইরা কৃষকের 20 টাকা 25 টাকা উপরে লস। এইটা তো বলার কোনো ভাষা নাই। তারা পেঁয়াজ রাখছে 500 মন, পস্তি 100 মনও নাই। এটাও মানে বিক্রি করতে পারবে কি না পারবে এখনো শিওর বলা যাচ্ছে মানে 500 মনে প্রায় অর্ধেক লস হয়ে গেছে, বর্তমানে অর্ধেক পচেই গেছে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে বন্ধুরা। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি আজকে বন্ধুরা দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইয়া? জি। তো বাজারের কি অবস্থা ভাইয়া? বাজারের অবস্থা আমরা তো ভাবছিলাম যে বাজারটা বাড়বে, কিন্তু আসলে বাড়লো কিন্তু না। অনেকে তো বলে আপনাদের হাতে বাড়ানোর সিস্টেম আছে। আমাদের হাতে বাড়ানোর সিস্টেম কেমনে? নাকি আপনারা সিন্ডিকেট করেন? না না না, আমরা কখনো, আমরা তো চাই যে দাম বাড়ুক, কৃষক দুটো পয়সা পাক, যারা ব্যাপারী তারা পাক। আমরা তো এটাই চাই, এটাই আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু আসলেও বাড়ানোর কমানোর হাত কিন্তু আমাদের নাই। কিন্তু কিছু লোকজন বলে যখন দাম 40 টাকাটা 60 টাকা হয়, অনেক সময় 50 টাকা হয়, ওই সময় বলে আড়তদাররা স্টক করে রেখে দাম বাড়ায়। শোনেন, কোন আড়তদার কিনা মাল না, সবাই কিন্তু কমিশনে মাল বেচে। আমি কে আরো শ্যামবাজার আরো 10টা 50টা 100টা ঘর আছে, সবার কাছে জিগাই দেখেন, সবাই কমিশনে মাল বেচে। আমাদেরকে বিভিন্ন কৃষক আছে তারা দেয়, ব্যাপারী আছে তারা দেয়, স্টক পার্টি যারা তারা দেয়। আমরা মাল বিক্রি করে আমাদের পেঁয়াজে অনলি 1 টাকা কমিশন। মাল বেচা শেষ, তার ছোটা টাকা তার হাতে আমরা বুঝাই দিই। তা আমাদের কোনো হাত নাই। আমরা তো কিনে নিয়ে আসে তো এই মাল 5 দিন রাইখা বেচতে পারুম না, মানে এত পচনশীল মাল, কাঁচা মাল নিয়ে আসতে হবে, লগে লগে বেচতে হবে। 1 দিন 2 দিন গেলে মাল আরো নষ্ট, আরো দাম কমবো, পচে গেলে। তা এই জন্য আমরা যত বেচবো আমাদের জন্য তত ভালো, কারণ আড়তদারি বেশি করতে পারবো। কারণ বেচা কিনাই তো খারাপ, তাহলে আমরা দাম বাড়াইলাম কমাইলাম কেমনে? এটা যারা বলে এটা ভাই না বুঝে বলে, এটা আমাদের তো কোনো হাত নাই। যদি আমাদের হাত থাকতো তাহলে তো আমরা 10 টাকা 15 টাকা বাড়াইতাম, তাহলে তো এই কৃষক তো বেঁচে থাকতো। কৃষক ভাইয়েরা উৎপাদন আরো বেশি করতো। এই কৃষকের পণ্যই কিন্তু বিক্রি করে আমরা খাই, চলি। কৃষক যদি এই পণ্যটা না লাগাইতো, না উৎপাদন করতে, আমরা কি খাইতাম, কেমনে চলতাম, কেমনে বাঁচতাম? আজকে বাজার কত চলতেছে ভাইয়া শ্যামবাজারে? আজকে আমরা বেচা কিনা করছি 34 35 36 37, একবারে বাছাদের এটা 38 টাকা মতো মাথা এইটা। জি, এমনি গসাট বেচা কিনা হয়েছে 34 35 টাকা। বাজার কত দরকার আছে আজকে অনুযায়ী? শোনেন, এখন যে বাজার দরকার আছে এইটা বললি তো আর হচ্ছে না দাদা ভাই। এখন যে বাজারটা আছে এই বাজারে কিন্তু কৃষকের লস। এই বাজারে বিক্রি কইরা কৃষকের 20 টাকা 25 টাকা উপরে লস। এইটা তো বলার কোনো ভাষা নাই। তারা পেঁয়াজ রাখছে 500 মন, পস্তি 100 মনও নাই। এটাও মানে বিক্রি করতে পারবে কি না পারবে এখনো শিওর বলা যাচ্ছে না। মানে 500 মনে প্রায় অর্ধেক লস হয়ে গেছে, বর্তমানে অর্ধেক পচেই গেছে। যারা পেঁয়াজ রাখছে 1000 মন 500 মন, এরা এখন বাইছেও 200 মন পেঁয়াজ পায় না। অর্ধেকের আপনার কত ঘাটতি। পস্তি তো পচার আর কোনো জায়গা নাই, শেষ নাই, বুঝছেন? এই জন্য কাঁচা মালের বাজার বাড়লেও কারোর হাত নাই, কমলেও কিন্তু কারোর হাত নাই। এখন আর এবছরে আল্লাহ পাক রহমত করে ফলনটা দেশে কৃষকের বেশি। আল্লাহ পাক রহমত করছে, একদম আল্লাহ পাক নিজে ঢালিয়ে দেছে। কিন্তু আসলেও দুঃখের বিষয় যে দামটা কিন্তু পাইল না, বুঝছেন? এটাই মনে বড় কষ্ট। আল্লাহ দিছিল, কিন্তু দিলে কি হবে, কিন্তু দাম তো পাচ্ছে না। ভাইয়া পেঁয়াজ এই নষ্ট পেঁয়াজের কারণে বাজার নাকি বাড়তেছে না? এই নষ্ট পেঁয়াজের কারণে কিন্তু বাজার বাড়তেছে না। যারা ব্যাংক গাড়িতে বিক্রি করে এরা 12 টাকা 15 টাকায় বস্তা নিয়া কেজি তারা 20 টাকা বেচে। আপনার যেগুলো পচা মাল এগুলো 8 টাকা 10 টাকা কেজি, ওরা নিয়ে 20 টাকা 25 টাকা বেচে। ওদেরও কিন্তু বেচা কিনা তো ভালো না।
আসলে সবারই ব্যবসা বাণিজ্য খারাপ, কারণ এখন আল্লাহ পাক যে কবে ভালো দেবে একমাত্র তিনি বলতে পারবে, বুঝছেন? তিনি বলতে পারবে, কারণ সবারই কিন্তু ব্যবসা বাণিজ্য খারাপ, শুধু আমাদের খারাপ তা না, সারা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী করে কিন্তু ব্যবসা খারাপ, সবারই খারাপ, বুঝছেন? আচ্ছা, এখন ইনশাআল্লাহ আল্লাহর উপর রহমত করতে হবে। এখন আল্লাহ পাক কবে ভালো করবে। এখন 37 থেকে 38 টাকা বাজার, কিন্তু কত টাকা থাকলে কৃষকের চালান উঠতো ভাইয়া? এখন যে বাজার, এখন বর্তমান আপনার যদি 60 টাকা বাজার থাকতো তাহলে কৃষক বাঁচে থাকতে পারতো। 60 টাকা দরকার ছিলই, 60 টাকা দরকার ছিল। এখন আমি যদি মুখ দিয়ে বলি এটা তো আর হচ্ছে না, না না। বুঝছেন? আমি তো চাই যে কৃষক যারা আছে তারা কষ্ট করে ফসলটা করে মাথার ঘাম পায়ে ফেলে তারা দুটো পয়সা পাক। কৃষক খুশি, বাংলাদেশ খুশি, সমস্ত জনগণ খুশি। কৃষকের মনে যদি কষ্ট দুঃখ থাকে তাহলে কিন্তু বাংলাদেশে কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবে না। কারণ কৃষক তারা নিরীহ গরিব মানুষ, এই গরিব মানুষের মনে কষ্ট দিয়ে কিন্তু কেউ ভালো থাকতে পারবে না। আমি কি, আপনি কি, আরেকজন কি? এই জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই, বাইরের থেকে তো সরকার 1 কেজি পেঁয়াজ নিয়ে আসবে না, পেঁয়াজ রসুন যেন 1 কেজিও না নিয়ে আসে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রসুন আছে, আমাদের দেশের টাকা দেশে থাক, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। ভাইয়া এই যে অবস্থা, মুড়ি কাটা কি লাগাবে কৃষক ওই পরিমাণ? এখন যে দাম পাচ্ছে, বুঝছেন, তো অনেকেই মুড়ি কাটা লাগানোর আগ্রহ করতেছে না। তবে মুড়ি কাটার জন্য লাগায়, যারা মুড়ি কাটা লাগায় তারা জন্য লাগায়। হয়তো মুড়ি কাটা যদি আল্লাহ পাক রহমত করে ইনশাআল্লাহ পয়সাও পাইলেও পাইতে পারে, কারণ ওই শেষ সিজনে কিন্তু পেঁয়াজ কিন্তু থাকবে না, টিকা কিন্তু কষ্ট। এই জন্য মুড়ি কাটাও পয়সা পাইলেও পাইতে পারে, বলা যায় না। যদি আল্লাহ পাক ইনশাআল্লাহ যদি রহমত করে তাহলে পাবে। সবই আল্লাহ পাকের ইচ্ছা, বুঝছেন? ভাইয়া এই যে এখন এই রসুনটা কত করে চায়নাটা? চায়না বিক্রি করতে 115 টাকা। 115। আর দেশিটা কত? দেশি বেচছে এটা শুধু 60 টাকা, মানে অর্ধেক দাম। অর্ধেক দাম। ওই দেশি রসুন ওইটা না ফরিদপুর বেচে 50 টাকা, 50 টাকা। যেটা নাটোরে মোটা এটা 65-70 টাকা। তাহলে আমাগর দেশের রসুন এই দামে কিন্তু নেয় না, কিন্তু চায়না 115 টাকা নেয়। মানে আমরা দেশপ্রেমিক হলাম কেমনে? আমরা তো দেশপ্রেমিক না, আমরা তো কৃষকের ভালো চাই না, বুঝছেন? এই জন্য আমাদের দেশপ্রেমিক হইতে হবে। কারণ আমি যদি একা আমার চিন্তা করি তাহলে তো হবে না, বুঝছেন? আমাদের দেশের পণ্য ভোক্তা খাক বেশি, দেশের টাকা দেশে থাক, কৃষক বাঁচলো, দেশ বাঁচলো। আরেকটা কথা আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই, যারা কৃষক আছে তাদের একটাই অবজেকশন যে ভাই আমরা ঠিক মতো সার পাই না। সরকার জন্য এই সার, যাই সার পাক সরকারি রেটে যেন সারগুলো বিক্রি করে, যারা ডিলার সরকারি দামে। কারণ সরকার একটা রেট বাজিয়ে দিক, যেই রেটে সবাই সার কিনতে পারবে। কারণ দেখা যায় সরকার রেট দিল 22 টাকা কেজি, কিন্তু পাবলিক 22 টাকা 25 টাকা দিয়েও কিন্তু পায় না। দেখা যায় 30 টাকা কিনা লাগে, তাও গোপন ভাবে নাই রাতের অন্ধকারে দেয়। এইগুলো যদি করে তাহলে কৃষক, আমাদের তো এমনি কৃষক পয়সা পাচ্ছে না, তারা যদি সার কিনতে যায় দাম যদি বেশি হয়, কীটনাশক কিনতে গেলে দাম বেশি, কৃষি যন্ত্রপাতি এইগুলা কিনতে গেলে দাম বেশি, তাদের পণ্য তো তারা দাম পাচ্ছে না। কৃষক কেমনে বেঁচে থাকবে? কৃষক বেঁচে থাকার মতন তো তাদের কোনো লাইন নাই, কিছুই নাই, তাদের পথ চলার মতন কায়দা নাই। এই জন্য সরকার যদি একটু কৃষকের দিকে তাকায় তো দেখতো, তাহলে কৃষক মহা খুশি থাকতো এবং মন খুলে আল্লাহর কাছে দোয়া করতো কৃষক সরকারের জন্য। আজকে ভাই উপরে কত বাজার ভাইয়া? একদম উপরে ভালোটা উপরে আমরা যে এটা বেচছি 36-37 টাকা, এইটাই বাজার, এইগুলাই বাজার, এইটাই বাজার। আর একবারে বাছা যেটা ওটা 38 টাকা। আর বেচা বিক্রি আপনার আছে, একেবারে খারাপ তা না, বেশি তা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেটা রিজিকের মালিক আল্লাহ, ভাগ্য যা লেখছে তাই হলো। এবার আমি যদি সংক্ষেপে 1 মিনিটে কি বলবেন যে আসলে কি করণীয় কৃষক? এখন এ মাসে আর বাড়বে না, এখন সামনের মাসে যদি আল্লাহ পাক রহমত করে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি মুখ তুলে কৃষকের দিকে তাকায় তাহলে যদি বাড়ে, একটু বাড়ে, বলা যায়। আর যদি না বাড়ে তাহলে তো আর এইটা কারোর হাত নেই। তবে আল্লাহ রহমত করলে সবকিছু পারে।
সবে আল্লাহ পাকের ইচ্ছা। ইচ্ছা করলে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। এই জন্য কৃষক ভাইরা যারা আছে, এটা আমাদের দিকে তাকায় লাভ নাই। আল্লাহর ডাকেন, দেখেন আল্লাহ পাক আপনাদের মুখ তুলে তাকায় নাকি। যা বাজার, ডেলির বাজার আমরা ডেলি কিন্তু বলি, অবশ্যই আজকে যা বিক্রি করতে সেটাই কিন্তু আপনাদেরকে বলি। আমরা 10 টাকা বেচে তো 15 টাকা বলি না, 15 টাকা বেচে তো 10 টাকা বলি না। তা এই জন্য বাজার বাড়ানো কমানোর একমাত্র আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক রহমত করে ইনশাল্লাহ সামনের মাসে যদি ভালো কিছু হয় হইতে পারে, আর যদি না হয় তাহলে তো আর বলার কিছু নাই আমাদের। ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন। এই জন্য আমি আমার তরফের থেকে কৃষকদের আন্তরিক অভিনন্দন জানাই। তাদের জন্য আমি যদ্দূর বলি। এখন যদি আল্লাহ নাম্বারটা দিয়ে দেন, কোনো কিছু করে তাদের, আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, লালকুটির ঘাট, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান দিতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের মাল বেচা শেষ, 7 টাকা আপনাদের হাতে ক্লিয়ার সাথে সাথে। যদি কোনো পাইকারি কিনতে চান ইনশাল্লাহ কিনতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।